প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই আলোচনা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। স্টক মার্কেটে কর রিয়াত নেওয়ার জন্য যারা বিনিয়োগ করেন, বিশেষ করে তারা বছরের এই সময়টায় অর্থাৎ অর্থ বছরের শেষ দিকে এসে মে এবং জুন মাসে তাদের বেশিরভাগই দেখা যায় বিনিয়োগ করতে। তো আমার অবজারভেশনে আমি দেখেছি যে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তারা লসে থাকেন বা তাদের পোর্টফোলিওটা লসে থাকে। এবং কেন তারা লসে থাকেন, আমার অবজারভেশনে আমি যেটা দেখেছি আজকের ভিডিওতে, আমি আজকের আলোচনায় সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। তো শুরুতেই যেটা বলে রাখি সেটা হলো যে তারা যখন বিনিয়োগ করেন, তো বেশিরভাগ সময়ই দেখা যায় যে তারা অর্থ বছরের শেষ দিকে এসে মে এবং জুন মাসের দিকে তারা বিনিয়োগ করেন। আর আমরা অনেকেই জানি যে বছরের এই সময়টায় মার্কেট একটা ভালো মুভমেন্টে থাকে বা মার্কেটে এই সময় একটা পজিটিভ ভাইব্রেন্ট একটা মার্কেট দেখা যায়। যদিও আমরা গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে মার্কেট বেশ খারাপ ছিল, কিন্তু এখন কিন্তু মার্কেট মোটামুটি একটা ভালো একটা অবস্থানে আছে বলে মনে করা হচ্ছে বা মনে করতে পারি আমরা, কারণ প্রায় 1000 কোটি টাকার কাছে লেনদেন হচ্ছে। এটা কিন্তু আমরা গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি, যেটা গত বছর থেকে শুরু করে এই বছরের এপ্রিল মাস পর্যন্ত আপনারা বলতে পারেন যে মার্কেট কিন্তু খুব খারাপ একটা অবস্থায় ছিল। তো যাই হোক, তো তারা প্রথম যেই সমস্যাটা ফেস করেন বা তারা যে প্রথম ভুলটা করেন সেটা হলো যে মার্কেট যখন খুব ভালো একটা অবস্থায় থাকে সেই সময়ে তারা এন্ট্রি করেন। তো আমরা কিন্তু ওয়ারেন বাফেটের একটা কথা আমরা জানি, সেটা হলো তিনি বলেছেন যে সবাই যখন লোভী হয় তুমি তখন ভীত হও, আবার সবাই যখন ভীত সন্ত্রস্ত থাকে তুমি তখন লোভী হও। তো যাই হোক, এটাই হচ্ছে স্টক মার্কেটে বিনিয়োগ করার, যদি আপনি বিনিয়োগ করে আপনি লাভবান হতে চান তাহলে কিন্তু এই রুলসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই রুলসটা ফলো করতে পারেন না। অর্থাৎ মার্কেটে যখন এন্ট্রি নেওয়ার মতো ভালো একটা সময় বা সুযোগ থাকে, ওই সময় কিন্তু তারা মার্কেট থেকে দূরে থাকেন। আর যখন মার্কেট থেকে প্রফিট টেক করার সময় হয় সেই সময়ে তারা এন্ট্রি করেন। অর্থাৎ সংক্ষেপে বললে তাদের এন্ট্রিটাও হচ্ছে ভুল টাইমে এবং এক্সিটটাও হচ্ছে ভুল টাইমে। আর দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে তাদের অনেককেই আমি দেখেছি যে এই স্বল্প সময়ের মধ্যেই তারা কিন্তু বাইসেল করে ভালো একটা প্রফিট মার্কেট থেকে মেক করতে চান। কিন্তু অ্যাকচুয়ালি আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো যে মার্কেট যখন ভালো অবস্থায় থাকে তখন কিন্তু এক্সিট নেওয়াটা যতটা সহজ, নতুন করে এন্ট্রি নেওয়াটা কিন্তু ততটাই কঠিন। তো আপনি যদি কোনো ভুল একটা স্টকে এন্ট্রি নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার সেখান থেকে বের হতে কিন্তু সময় লাগবে, অথবা আপনি সেখান থেকে লাভ করে বের হওয়াটা আপনার জন্য কষ্টকর হবে। তো আমরা খুব সাধারণ একটা নিয়ম মার্কেটের জানি, সেটা হলো ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি যখন এন্ট্রি নেবেন সেখানে আপনি একটা ভালো সাপোর্ট দেখে এন্ট্রি নেবেন এবং 52 উইক লোয়ের কাছাকাছি কোনো একটা স্টকে এন্ট্রি নেবেন। আরও অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো আমি এই চ্যানেলের অন্যান্য ভিডিওতে বলেছি। এবং যখন এক্সিট করবেন সেটা হয়তো কোনো একটা রেজিস্ট্যান্সে গিয়ে যখন দেখা যাবে প্রফিট টেক করার সময় এসেছে, তখন আপনাকে এক্সিট করতে হবে। তো যাই হোক, আমার অবজারভেশনে আমি যেটা দেখেছি সেটা হলো যে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং এন্ট্রি এবং এক্সিট টাইমটা তারা কিন্তু মেনটেন করতে পারেন না, বা এটা মেনটেন করতে গিয়ে তারা ভুল করেন। তৃতীয়ত যে বিষয়টা আমি খেয়াল করেছি সেটা হলো যে তাদের মার্কেট সম্পর্কে নিজস্ব কোনো স্টাডি কিন্তু অনেকেরই থাকে না। তারা কোনো ফেসবুকের গ্রুপের কোনো অ্যাডমিনের কাছে বা কোনো পরিচিত জনের কাছে কিংবা তাদের ট্রেডারের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কথা শুনে তারা কিন্তু কোনো একটা স্টকে এন্ট্রি নেন। এখন কথা হলো যে স্টকটায় এন্ট্রি নেওয়া হচ্ছে সেটা এন্ট্রি নেওয়ার জন্য আসলেই উপযুক্ত কিনা বা ট্রেডিংয়ের জন্য আসলেই উপযুক্ত কিনা, এই সব যে সার্বিক বিষয় আশয় রয়েছে এইগুলো সম্পর্কে কিন্তু তারা ওয়াকিবহাল নন। আর একজনের কথা শুনেই কিন্তু তারা এই ট্রেডিংটা এই স্বল্প সময়ের জন্য মার্কেটে এসে তারা করেন, যেটাও কিন্তু স্ট্র্যাটেজিগত দিক থেকে এটাও কিন্তু একটা ভুল ব্যাপার। চতুর্থ যে বিষয়টা বলতে চাই সেটা হলো
মার্কেট সম্পর্কে তারা খুব বেশি একটা ওয়াকিবহাল থাকেন না, যেহেতু তারা মৌসুমি বিনিয়োগকারী। আমি বলবো যারা এই ধরনের বিনিয়োগকারী রয়েছেন তারা আমার কথায় কষ্ট নেবেন না। তো যাই হোক, মৌসুমি বিনিয়োগকারী তারা মার্কেট যে সারা বছর ধরে অবজার্ভ করার একটা ব্যাপার রয়েছে, মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটে কখন পাবলিকের সেন্টিমেন্ট কীরকম হচ্ছে বা মার্কেটে যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের সেন্টিমেন্ট কীরকম, সাইকোলজি কীরকম, এটা কিন্তু তারা রিড করতে পারেন না বা রিড করতে তারা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হন। তো এটাও কিন্তু অন্যতম একটা কারণ মার্কেটে যখন মানি ফ্লো ভালো থাকে আমরা জানি যে সেটাই কিন্তু ট্রেডিংয়ের জন্য একটা উপযুক্ত সময়। কিন্তু কথা হলো যে ট্রেডিং করে আপনি যদি মানি মেক করতে চান তাহলে তো সেখানে আপনাকে একটা এক্সপার্টাইজ অর্জন করতে হবে, এক ধরনের দক্ষতা অর্জন করতে হবে, তাহলেই কেবল আপনি মার্কেটে ট্রেডিং করে মানি মেক করতে পারবেন। পঞ্চমত যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে তারা স্বল্প সময়ের জন্য মার্কেটে আসেন, আর তারা যেটা করতে চান সেটা হলো ট্রেডিং। তারা কিন্তু ইনভেস্টমেন্ট দীর্ঘ সময়ের জন্য করতে চান না। তাদের উদ্দেশ্যই থাকে যে এই সময়ে মার্কেটে কিছু টাকা ইনভেস্ট করে সেটা হচ্ছে যে এই 1-2 মাসের জন্য, অর্থাৎ আফটার জুন ক্লোজিং পর্যন্ত সেখানে মার্কেটের ট্রেড করে এই সময় বিনিয়োগটাকে দেখানো এবং এই সময়ে ট্রেড করে এখান থেকে প্রফিট করা। অর্থাৎ তারা খুব স্বল্প সময়ের জন্য মার্কেটে আসেন এবং এই সময়ে মার্কেটে ট্রেড করে লাভ করার জন্য যে ধরনের দক্ষতা থাকা প্রয়োজন সেটাও কিন্তু তাদের অনেকেরই থাকে না। এরপরের যেই সমস্যাটা তাদের অনেকেই করে থাকেন, আমি আমার অবজারভেশনে যেটা দেখেছি সেটা হলো যে মানি ম্যানেজমেন্টের ব্যাপারে তাদের ধারণা কম থাকে। একটা স্টক যখন আমি এন্ট্রি নিচ্ছি তখন আমি কিভাবে এন্ট্রি নিব বা আমি সেই কয় ধাপে সেই স্টকটা কিনবো, সেটাও কিন্তু একটা ব্যাপার। এই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু তাদের অনেকেরই ধারণা থাকে না, বা ধারণা থাকলেও তারা সেই স্ট্র্যাটেজিটা ফলো করতে চান না। এখন কথা হলো যে এটা আমাদেরকে মনে রাখতে হবে, মানি ম্যানেজমেন্টটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের অন্যতম একটা পার্ট। আমরা যদি প্রপারলি মানি ম্যানেজমেন্ট করতে না পারি বা পোর্টফোলিওতে আমি কোন স্টকে কতটুকু ওয়েটেজ দিব এবং আমি কোন জায়গায় এন্ট্রি করব, কতটুকু সেটা নিচে গেলে বা আমার প্রফিট স্টপ লস কোন জায়গায় হিট করলে আমি মার্কেট থেকে মানে ওই ট্রেড থেকে এক্সিট করব, এই বিষয়ে কিন্তু তারা অনেকেই ওয়াকিবহাল নন। এখানে আমাদেরকে একটা মনে রাখতে হবে আর একটা বিষয়, সেটা হলো যে তাদের অনেকেই যেটা করেন সেটা হলো স্বল্প সময়ের জন্য তারা ট্রেডিং করে মানি মেক করতে চান। তো ট্রেডিং করে মানি মেক করতে হলে অবশ্যই আপনাকে স্টপ লস সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং স্টপ লস বিয়ার করার মতো, অর্থাৎ কোনো একটা ট্রেডে আপনি এন্ট্রি নিচ্ছেন সেখানে আপনাকে এক্সিট করার জন্য আপনাকে লসও করতে হতে পারে, এটা কিন্তু মাথায় রেখেই আপনাকে ওই ট্রেডে এন্ট্রি নিতে হবে। তো আমি যেটা খেয়াল করি সেটা হলো তাদের অনেকেই তারা কিন্তু এই স্টপ লসটা নিতে চান না সঠিক সময়ে, অথবা নেওয়ার মতো মেন্টাল যে সাইকোলজিক্যাল এবিলিটি এটা কিন্তু তাদের অনেকেরই থাকে না। যাই হোক, তাহলে এখন প্রশ্ন হলো সমাধানটা কি? সমাধানটা হলো আপনি যখন জানেন যে বছর শেষে আপনাকে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে বা কর রেয়াত নিতে হলে আপনাকে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আপনাকে দেখাতে হবে, তো তাহলে আপনি যেটা করতে পারেন এই ইনভেস্টমেন্টটা যেই সময় আপনি মে এবং জুন মাসে যেই অ্যামাউন্টটা আপনাকে করতে হবে এটা কিন্তু আপনি সারা বছর ধরে প্রতি মাসে এই অ্যামাউন্টটাকে ভাগ করে আপনার মোট অ্যামাউন্টকে 12 দিয়ে ভাগ করলে যা হয়, তো এটা আপনি এই অ্যামাউন্টটা প্রতি মাসে আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করবেন। তো সেটাকে আমরা কিন্তু এসআইপি বলি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এটা হচ্ছে আপনি ব্যাংকে যেমন ডিপিএস করেন, তো ঠিক সেইভাবে স্টক মার্কেটে আপনি কোনো নির্দিষ্ট কোনো স্টকে হতে পারে, একটা স্টকেও হতে পারে বা একাধিক স্টকেও হতে পারে, সেটা আপনি বছরের প্রত্যেকটা মাসেই আপনি বিনিয়োগ করতে পারেন। অথবা আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হলো মার্কেটটাকে আপনি কিন্তু সারা বছর অবজার্ভ করতে পারেন। অবজার্ভ করে মার্কেটটা যখন এন্ট্রি নেওয়ার মতো পজিশনে থাকে, অর্থাৎ এখানে মার্কেটটা যখন পাবলিকের পার্টিসিপেশন কম থাকে কেনা বেচার ক্ষেত্রে, অর্থাৎ সূচক যখন খুব নিচের দিকে থাকে, পত্রিকা যখন মার্কেট সম্পর্কে খুব খারাপ খবরগুলো আসে, তো সেই সময় কিন্তু আপনি
এই যেই স্টকগুলো 52 উইকের লোয়ের কাছাকাছি রয়েছে এবং আরও অন্যান্য যেসব ক্রাইটেরিয়া রয়েছে কোনো একটা স্টকে ট্রেডিংয়ের জন্য এন্ট্রি নেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি পজিশন ট্রেড করতে পারেন বা পজিশন ট্রেডের জন্য ওই সময়গুলোতে আপনি এন্ট্রি নিতে পারেন। আর আপনি যদি লং টার্মের জন্য বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার জন্য আরও ভালো হয়, কারণ স্টক মার্কেটে টিকে থাকতে হলে বা স্টক মার্কেটে আপনি যদি বিনিয়োগ করে ভালো মুনাফা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদের জন্য যেসব কোম্পানিতে বিজনেসে গ্রোথ রয়েছে, যেসব কোম্পানির ফিউচার ভালো, যেসব বিজনেসের ফিউচার ভালো এবং যেসব ব্যবসার ম্যানেজমেন্ট ভালো কোম্পানির, তো এই যে আরও অন্যান্য অনেক যেসব বিষয় রয়েছে দীর্ঘমেয়াদের জন্য কিভাবে কোম্পানি সিলেক্ট করতে হয় এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই আলোচনাটা শুনে নিতে পারেন। তো যাই হোক, এইভাবেও কিন্তু আপনারা দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করে সেখান থেকে আপনারা ভালো মুনাফা করতে পারেন। তো যাই হোক, আমরা কয়েকদিন আগে একটা খবর পত্রিকায় দেখেছি, সেটা হলো যে স্টক মার্কেটে বিনিয়োগ করে যে আপনার কর রেয়াতের যে সুযোগ ছিল সেই সুযোগটা হয়তো আগামী অর্থ বছরের যে বাজেট আসছে সেই বাজেটে নতুন একটা প্রস্তাবনা করা হয়েছে যে সেটা হয়তো নাও থাকতে পারে। যাই হোক, এটা নিয়ে যে অংশীজন যারা রয়েছেন, স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের মধ্যে এখনও আলোচনার পর চলছে। যাই হোক, এটা হয়তো বাজেটে এর কিভাবে এটা উপস্থাপন করা হয় তো আমরা সেটা কিন্তু সময়ই দেখতে পাবো এবং সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্তটা কিন্তু সেভাবেই আমাদের জন্য কার্যকর হবে। তো যাই হোক, আমরা যারা কর রেয়াত নেওয়ার জন্য মার্কেটে বিনিয়োগ করি এখন পর্যন্ত, যেহেতু এটা আমাদের জন্য সুযোগ রয়েছে, তো যারা এইভাবে মার্কেটে বিনিয়োগ করে কর রেয়াত নিতে চান, তো আমি যেই বিষয়গুলো আমি তুলে ধরলাম, তো আশা করি এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, সতর্ক হবেন, কারণ আপনি জানছেনই যে আপনাকে এখানে বিনিয়োগ করে কর রেয়াত নিতে হবে। তো তাহলে কিন্তু আপনাকে এখান থেকে লাভ করার জন্য যে স্ট্র্যাটেজিগুলো ফলো করা দরকার সেগুলো অবশ্যই আপনাকে করতে হবে। আর এটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য আরও কিছু অপশন রয়েছে, যেটা ডিপিএসে এখন পর্যন্ত 60,000 টাকা ডিপিএসে কিস্তি হিসেবে দেখিয়ে কিন্তু সেখান থেকে 60,000 টাকা পর্যন্ত মানে অ্যামাউন্টের উপরে কর রেয়াত নেওয়ার সুযোগ আছে। এরপর সঞ্চয়পত্রকে বিনিয়োগ হিসাবে দেখানো যায়। তো এইগুলোকে আপনি সেটা কিন্তু আপনার জন্য আপনি ফলো করতে পারেন। আর স্টক মার্কেটে ওই অ্যামাউন্টগুলো যদি আপনার কাভার না করে, তারপরে যদি স্টক মার্কেটে আপনাকে বিনিয়োগ দেখাতেই হয়, তাহলে কিন্তু এখানে সাকসেসফুল হওয়ার জন্য বা এখানে লাভ নিয়ে মার্কেট থেকে এক্সিট করার জন্য যে স্ট্র্যাটেজি সেটাই কিন্তু আপনাকে ফলো করতে হবে, আদারওয়াইজ আপনার জন্য কিন্তু আর কোনো অপশন নাই। তো যাই হোক, এখন কিন্তু ইউটিউবে এই বিষয়ে মার্কেট সম্পর্কে জানার জন্য অনেক ভালো চ্যানেল রয়েছে, যেগুলোতে থেকে আমাদের জানার সুযোগ রয়েছে। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু মার্কেট সম্পর্কে প্রশিক্ষণ দেয়। আপনি যে ব্রোকারেজ হাউসে আপনার বিউ অ্যাকাউন্ট রয়েছে তাদের কাছ থেকেও আপনি পরামর্শ নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে তারা আপনাকে কি পরামর্শ দিচ্ছে সেটা কিন্তু সেই পরামর্শটা সঠিক না ব্যাঠিক এটা কিন্তু আপনার যাচাই করার কোনো সুযোগ নাই। তো এই জন্য আমি বলবো যে আপনি নিজেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্যাপাবল করেন, সক্ষমতা অর্জন করেন। আর যারা আপনার আশেপাশে ট্রেডিং করে বা ইনভেস্টমেন্ট করে মার্কেটে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের কাছ থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারেন। তারপরে বাজারে অনেক বই রয়েছে, সেই বইগুলোও কিন্তু আপনি পড়তে পারেন। তো সার্বিকভাবে কথা হলো যে স্টক মার্কেট এমন একটা জায়গা, এখানে শুধু টাকা থাকলেই আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং মার্কেটটাকে অবজার্ভ করে মার্কেটে সময় দিয়ে সার্বিকভাবে এর সঙ্গে লেগে থেকেই কিন্তু আপনাকে মুনাফা করতে হবে। স্টক মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যে এখানে সাকসেসফুল হওয়ার জন্য শর্টকাট কোনো রাস্তা কিন্তু নাই। যদিও অনেকেই অনেক কথা বলেন যে শর্ট টার্মে তারা হয়তো এমন কোনো আইটেম দিতে পারেন যেটা 2 গুণ 3 গুণ হয়ে যাবে এই 1-2 মাসের মধ্যেই। তো যাই হোক, এগুলো অনেক ক্ষেত্রে হয়ও, কিন্তু কথা হলো যে এখানে আবার দেখাও যায় এর কিন্তু যে এই ধরনের আইটেম কিনে অনেকেই কিন্তু সর্বস্ব হারানোর মতো উদাহরণও আমাদের আশপাশেই রয়েছে।
তো এই বিষয়গুলো খেয়াল রেখেই কিন্তু আপনাকে এই সময়টাতে বিনিয়োগ করতে হবে। আপনি যেহেতু বছরের অন্য সময় বিনিয়োগ করেননি, তো যেহেতু আপনাকে কর রেয়াত নেওয়ার জন্য এই সময়টাতেই, এই সময় ছাড়া কিন্তু আপনার হাতে খুব বেশি সময়ও নাই। যাই হোক, তারপরেও আপনাকে খুব সতর্কতার সঙ্গে এন্ট্রিটা নিতে হবে। এখানে আমাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হলো কোনো একটা স্টকে এন্ট্রি নেওয়াটা কিন্তু খুবই ইজি। আমরা যে কোনো সময় যে কোনো একটা স্টকে এন্ট্রি নিতেই পারি, কিন্তু কথা হলো যে সেখান থেকে লাভ করে এক্সিট করা, এটা কিন্তু খুবই খুবই কঠিন একটা কাজ। আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে আপনি যদি সঠিক সময় এন্ট্রিটা নিতে না পারেন, তাহলে কিন্তু এক্সিট করাটাও আপনার জন্য অনেক কঠিন হবে। আর আপনি যদি কেনার সময় লাভ করতে না পারেন, তাহলে কিন্তু বেচার সময়ে লাভ করাটাও আপনার জন্য খুবই খুবই কঠিন একটা কাজ হবে। তো এইগুলো বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। বিশেষ করে যারা কর রেয়াত নেওয়ার জন্য এই মে জুন মাসে এসে বিনিয়োগ করেন, তাদের জন্য আশা করি আমি এই আলোচনাটি কাজে লাগবে। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আপনি এই চ্যানেলের পরের ভিডিওগুলো নোটিফিকেশন পাবেন এবং এই আলোচনাগুলো আপনি শুনতে পারবেন। তো যাই হোক, আবার কথা হবে পরের এপিসোডে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।